হাজীগঞ্জে জিআর প্রকল্পের ৮৩ বস্তা চাল উদ্ধার, চেয়ারম্যান পলাতক। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্বপুর ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সরকারি ৮৩ বস্তা চাল ও খালি আরও ৮টি বস্তা উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। চাল উদ্ধারের ঘটনায় গা ঢাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গরিবের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর দিকে অভিযোগের আঙুল। সূত্র জানিয়েছে, তাকে বাঁচাতে তৎপর রয়েছে একটি অবৈধ শক্তি। গতকাল সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান বলেন, অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে ২২ বস্তা সরকারি চাল, চালের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চাল প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের জিআর প্রকল্পের বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এই চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন। এই ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে। অভিযানের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হুসাইন সহ পুলিশের একাধিক টিম উপস্থিত ছিলেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয়রা জানান, কোরবানির আগে প্রত্যেক গরিব মানুষকে ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান ট্যাগ অফিসারের যোগসাজশে আমাদের মাত্র ৫ থেকে ৬ কেজি করে চাল দিয়ে বাকি চাল আত্মসাৎ করেছেন। আজ চোর ধরা খাইছে। হাজীগঞ্জ এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোনে জানান, তদন্ত করার জন্য হাজীগঞ্জ থানার একজন এসআই ও উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা গোডাউনে চালের বস্তাগুলো মেলাচ্ছে। চালগুলো জিআরের চালই বলে ধারণা করা হচ্ছে, কারণ গত কয়েকদিনে আমার গোডাউন থেকে যত চাল বের হয়েছে সবগুলোর গায়ে সুনামগঞ্জ লেখা ছিল। এতে বোঝা যায় চালগুলো জিআরেরই হবে। তিনি বলেন, একই নামে এই গোডাউন থেকে কাবিখার চালও সাপ্লাই দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, কাবিখার চাল তো সবাই বাজারেই বিক্রি করে দেয়, এ চাল গ্রামে যাওয়ার প্রশ্নই আসে না। এই ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, চালগুলো কাবিখার, স্থানীয় মেম্বার এ চালগুলো গ্রামের লোকদের কাছে বিক্রি করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেম্বার পলাতক কিনা তা আমি বলতে পারবো না। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চালগুলো জিআরের কিনা।